ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, যে রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পবিত্র জুমার মসজিদে অনেকেই আসার রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের গুণগান জিকির আজগার করে আমরা মহাবিশ্বে মহামানব শেষ করতে পারি না। এই কারণে জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ছোট্ট বাক্য শিখিয়ে দিয়েছেন। সবাই নিজের মন থেকে, নিজের অন্তর থেকে, নিজের অন্তরের অন্তস্থ থেকে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পদ ও প্রদর্শক জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর হাজার হাজার সালাত অবতীর্ণ হোক, শান্তির ধারায় বর্ষিত হোক। আমরা মহাবিশ্বে মহামানব তথা সবাই উচ্চস্বরে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে দণ্ডমায়ন হয়েছি, বলে এতক্ষণ যাবৎ মনস্থ করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে পিতামাতার উপর সৎ ব্যবহার। এই বিষয়বস্তু নিয়ে এর আগে আমি আপনাদের সম্মুখে আরও দণ্ডমায়ন হয়েছিলাম, তবুও মনে হয় যে এই বিষয়বস্তুটা আপনাদের সম্মুখে আরও তুলে ধরতে বেশি ভালো হবে। তো রব্বুল আলামিন আমাদেরকে যা আদেশ করেছেন, যার নির্দেশ করেছেন, তার থেকে যদি কোরআন থেকে আমরা কিছু নিতে চাই, তো রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আও কিবারা আও আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমান ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে আমার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যদি কাউকে সিজদা করতে বলতেন, মাথা নত করতে বলতেন কারোর সামনে সিজদা, তো সেটা হতো পিতামাতা। পিতামাতা আমাদের জন্য কত বড় একটা রহমত, কত বড় একটা বরকত, আমি আপনাদের সম্মুখে দলিল দিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতিন ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك وفي روايات قال أمك ثم أمك ثم أباك ثم أدناك أدناك। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, আসার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল, আমার কাছে সবথেকে হক পাওয়ার যোগ্য অধিকার কে রাখে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন ক্বালা উম্মুকা, তোমার মা। উম্মুন মা, বলছে ক্বালা উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তিনি আবার একই বাক্য বলছেন যে ক্বালা উম্মুকা, তোমার মা। আবার বলা হলো, তিনি আবারও বললেন যে ক্বালা উম্মুকা, তোমার মা। এই মতো করে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল তিনবার বললেন যে ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে আবার বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? তারপরে কে যে আমার হক পাবে? তিনি বলছেন যে ক্বালা আবুকা, তোমার বাবা।
তো এই হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল তিনবার মায়ের কথা তুলে ধরলেন, তিনবার মায়ের কথা তুলে ধরলেন। তিনি বলছেন যে হক পাবে, হক পাওয়ার যোগ্য অধিকার শুধুমাত্র মা রাখে। বলছেন ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা ক্বালা উম্মুকা, এরপরে তিনি বলছেন ক্বালা আবুকা, তোমার বাবা। তার ফলে এই দুনিয়ার মধ্যে যদি কেউ হক পাওয়ার যোগ্য রাখে কোরআন অনুযায়ী, সেটা হচ্ছে প্রথমে মা এবং বাবা। কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি কেউ যোগ্য রাখে, অধিকার রাখে, সেটা হচ্ছে মা এবং বাবা। কিন্তু সমাজের মধ্যে অহরহ যেটা বলতেই হয়, না বললে নয়, যে আমরা নিজের ওয়াইফ, নিজের স্ত্রীর হক রাখার জন্য নিজের বাবা মাকে তুচ্ছ করে দেখি না। নিজের স্ত্রীর হক রাখার জন্য তার কথা ধরি এবং তার কথা কানে তুলি এবং মা বাবাকে তুচ্ছ করে দেখি। এবং এমতো অবস্থায় আমরা এমনও করি, আমাদের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে যা সন্তান আসে, সেই সন্তানের দ্বারাই বাবা মাকে আমরা কষ্ট দিই। এমন কথা শিখিয়ে দিই যেটা আমাদের মুখ থেকে বার করতে পারি না, কিন্তু ছেলে মেয়েদেরকে শিখিয়ে দিই যেন তারা আমার বাবা মাকে বলে এবং তারা আমার বাবা মাকে কষ্ট দেয়। এই মতো করে আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি, এই মতো করে নিজের সন্তানদেরকে আমরা শিখিয়ে দিই নিজের বাবা মার সঙ্গে সৎ আচরণ নেই, নিজের মার সঙ্গে সৎ ব্যবহার নেই। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তিনি বলছেন, সূরা লুকমান আয়াত নাম্বার 14, তিনি বলছেন যে আমি বান্দাদেরকে আদেশ করেছি তোমরা নিজের মা বাবার উপরে সৎ আচরণ করো। তিনি বলছেন আমি বান্দাদেরকে আদেশ করেছি তারা যেন কি করে, তার মা বাবার সঙ্গে সৎ আচরণ করে। কেন তারা সৎ আচরণ করবে? কারণ মা দীর্ঘদিন গর্ভে ধারণ করেছে, 2 বছর যাবত মা নিজের বুকের দুধ পান করিয়েছে সেই সন্তানকে। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে বলছেন, এবং তোমরা জেনে রাখো তোমরা আমার কাছেই ফিরে আসবে। অবশ্যই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফিরে যাব, এতে কোনো দ্বিমত নেই, এখানে কেউ দ্বিমত লাগাতে পারবে না। কিন্তু আজকে সমাজের মধ্যে যা হচ্ছে তা দেখার মতো নয়। কিছুদিন আগে একটা নিউজ আসলো, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা জানতে পারলাম, একটা ছেলে বিয়ে করেছে, তারপর কয়েক বছর পর সেই নিউজটা দেখলাম, একদম ভিডিওতে দেখা যাচ্ছে, সে এবং তার বউ, একটা ছেলে এবং তার বউ, তার মাকে, নিজের মাকে একটা পা ধরেছে তার ছেলে এবং একটা পা ধরেছে তার বউ, ওই 2 পা ধরে কি করেছে, একদম মাঠের মধ্যে নিয়ে গেছে, তারপর বাঁশ দিয়ে পিটাচ্ছে। নিউজের মাধ্যমে সেটা দেখতে পেলাম। তো এই মা কখনো কি ভেবেছিল যেই সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, যেই সন্তানকে আমি 2 থেকে 3 বছর যাবত দুধ পান করিয়েছি, যেই সন্তানের উপর আমি আশা করেছিলাম যে যেই সন্তান আমার বড় হবে, 20 বছর 25 বছর হবে এবং সেই সন্তান আমার পরিচয় দিবে, আমাকে রানী করে রাখবে, কিংবা আমাকে এমন সম্মান দিবে যেই সম্মান পেয়ে আমি দুনিয়ার মধ্যে খুশি হব, এমন সন্তান আমি দুনিয়ার মধ্যে বানাবো যেই সন্তানকে তাকাতে আমার চক্ষু শীতল হবে, শান্তি পেয়ে যাবে। কিন্তু আজকে সেই সন্তান এবং সন্তানের বউ সেই মাকে বাড়ি থেকে এমনভাবে বার করছে, সেই মা নিজের সন্তানের কাছেও সুরক্ষিত নয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, সেই আয়াতকে একবার লক্ষ্য করুন, যে আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লুকমান আয়াত নাম্বার 14 তিনি বলছেন, তোমরা জেনে রাখো আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। তোমরা জেনে রাখো আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে। আজকে সমাজের মধ্যে অহরহ হয়ে গেছে যে 2 থেকে 3টা ভাই আছি, আমার বাবার, আমি উদাহরণ দিচ্ছি, আমার বাবার আমরা 2টা ছেলে কিংবা 3টা ছেলে, তার মধ্যে আমার বাবার একটা ছেলে পেয়েছে 2 বিঘা করে ভাগ জমি, সবাই বাট করে নিয়েছে। এরপরে বাবাকে দেখবে কে? 3টা ছেলেই পৃথক, বাবাকে দেখবে কে? মাকে দেখবে কে? দেখার মতো কেউ নেই। তখন যদি একটা ছেলের কাছে বাবা বলে যে আমি তার কাছে থাকবো, সেই ছেলে বলে যে আমাকে তুমি কি দিয়েছো, যদি বলে আমি 2 বিঘা জমি দিয়েছি, তখন বলবে যে সেটা আমার হক ছিল, আরো অন্য ভাই নিয়েছে। আমি তোমাকে যে দেখবো, এটা অন্য কি দিয়েছো, আমাকে কি দিয়েছো তুমি যে আমি তোমাকে দেখবো? এমনটা তুমি আমাকে কি দিয়েছো আমি যে তোমাকে দেখবো?
তাহলে একটা যার সম্পর্ক, রক্তের সম্পর্ক নেই, একটা বৃদ্ধ মানুষ যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো একটা ছেলেকে বলে যে আমি তোমাকে 2 বিঘা জমি দিব, আমার বয়স তো বেশি, আমার বয়স তো অনেক হয়ে গেছে, কিছুদিন পর আমি মৃত্যুবরণ করব, তো ওই 2 বিঘার মালিক তুমি হবে, কিন্তু আমাকে দেখতে হবে, 3 বেলা খাবার দিতে হবে। যার সঙ্গে রক্ত সম্পর্ক নেই সেও দেখবে। তাহলে তুমি আপনি এবং সেই ছেলের মধ্যে পার্থক্য কি? আপনি এবং সেই ছেলের মধ্যে পার্থক্য কি? আপনার বাবার জন্য যদি আপনি মার জন্য এই কথাটা বলতে পারেন যে আমি যে তোমাকে দেখবো, বাবা মা আমি যে তোমাদেরকে দেখাশোনা করব, তোমাদের খাদ্য দিব, কাপড় দিব, তো তুমি আমাকে কি দিয়েছো? বলে যে ওইটা দিয়েছি, এটা আমার হক ছিল, আরো ভাইগুলা নিয়েছে। তোমাকে যে দেখবো এই কারণে তুমি কি দিয়েছো? তখন আর বলার কিছু নেই, বাবা মা কি বলবে, যা ছিল তা তো বাট করে দিয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন যে যে ব্যক্তি বৃদ্ধ বাবা মাকে এই দুনিয়ার মধ্যে পেল, কিংবা উভয়ের মধ্যে তার দুইজনের মধ্যে একজনকে পেল এবং তাদেরকে পাওয়ার পরে জান্নাত লাভ করতে পারলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন তার নাক ধুলার মধ্যে মিশে যাক। তাদের উভয়ের মধ্যে একজনকে পেল কিন্তু জান্নাত লাভ করতে পারলো না, তার নাকটা ধুলার মধ্যে মিশে যাক। বাবা মা এত বড় একটা সম্পদ, আপনার বাবা মা অন্তত এটা তো করতে পেরেছে, আপনার থাকার জন্য একটা বাড়ি করে দিতে পেরেছে, কিংবা এমন জায়গায় থাকবেন একটা জমি দিতে পেরেছে। সমাজের মধ্যে তাকিয়ে দেখেন এমনও ছেলে মেয়ে আছে যাদের বাবা নেই, যাদের মা নেই। এমনও ছেলে মেয়ে আছে যারা যে রাতের মধ্যে ঘুমাবে এমন একটা জায়গা নেই, এমন একটা খাট নেই, চৌকি নেই যেখানে ঘুমাবে। তো তাদের থেকে আপনি বেটার আছেন কিনা, তাদের থেকে আপনার অপশনটা ঠিক আছে কিনা, ভালো জায়গায় আছেন কিনা, আপনি সেটা একবার লক্ষ্য করেন। আপনি অমুক ব্যক্তির কাছে তাকাতে যাবেন না যে তার বাবার কাছ থেকে 10 বিঘা 15 বিঘা জমি পেয়েছে, ওইটা আপনি লক্ষ্য করতে যাবেন না। আপনার বাবা মা এই দুনিয়ার মধ্যে জীবিত আছে, আপনি তাদের খেদমত করেন, তাদের দোয়া নেন, অবশ্যই এই দুনিয়ার মধ্যে আপনি সাফল্য হবেন এবং কাল কিয়ামতের দিন আপনি জান্নাত লাভ করবেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদে তোমরা ইবাদত করবে না, এবং তোমরা তারপরে তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে, তাদের সঙ্গে সঠিক ব্যবহার করবে, এবং তাদের জীবন দশায় যখন তোমার কাছে চলে আসবে তাদের সামনে তোমরা উফ এই শব্দটিও বাল করবে না, উফি ওয়ালা তানহারুমা। আমার বাবা আমাকে ডাক দিল যে ওই কাজটা আমাকে করতে হবে, আমি সেই কাজটা বিবেচনা করলাম, একটু ভাবলাম যে সেই কাজটা আমি করতে পারবো না, আমাকে বারবার আমার বাবাকে বলছে, তখন আমি আমার বাবার উপরে চিৎকার করে বলছি যে না আমি এই কাজটা করতে পারবো না। এটা তো একটা বাক্য বললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন যে তোমরা উফি ওয়ালা তানহারহুমা, তোমরা উফ শব্দটাও স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা এই উফ শব্দটা বলতে পারবে না তোমার বাবা মার সঙ্গে। আর সেই ছেলে সেই মেয়ে নিজের বাবার সঙ্গে নিজের মার সঙ্গে এতদিন যাবৎ কথা নেই, এতদিন যাবৎ ঠিক মতো করে কথা বলে না। এর আগে আমি আগেও বলেছিলাম যে এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া এই দুনিয়ার মধ্যে কঠিন হয়ে যাবে, এমন কোনো মেয়ে এই দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে যেই মেয়ে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে সঠিক আচরণ করে, তাদেরকে 3 বেলা খাবার দেয়, তাদেরকে সৎ আচরণ করে ঠিকভাবে কথা বলে, কিন্তু নিজের মা বাবার সঙ্গে কথা নেই, কথাবার্তা নেই, কথা বলে না, ফোন কল দেয় না, কথা বলে না। এমন কোনো মেয়ে এই দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়াই মুশকিল। কিন্তু সমাজের মধ্যে অহরহ এমন মানুষ পাওয়া যাবে, অহরহ এমন পুরুষ পাওয়া যাবে যারা নিজের বাবা মার সঙ্গে সৎ আচরণ করে না, নিজের বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করে না, অথচ দেখা যায় তারা যখন শ্বশুর শাশুড়ির বাড়িতে যায় তাদের জন্য মিষ্টি যা কিছু যাবতীয় যা লাগে তাই নিয়ে তার শ্বশুর বাড়িতে হাজির হয় এবং নিজের শ্বশুর শাশুড়িকে মা বাবা করে এমনভাবে সম্মান করে মনে হয় তারাই তাদেরকে জন্ম দিয়েছে। এই বলে আমি এটা বলতে চাচ্ছি না যে শ্বশুর শাশুড়িকে আমরা সম্মান দিব না, অবশ্যই তারা আপনার বউয়ের মা বাবা, অবশ্যই তাদেরকে সম্মান দিতে হবে, কিন্তু যাদের খিদমতে আপনার জান্নাত তার সঙ্গে আপনি আগে সৎ আচরণ করুন, তার সঙ্গে আপনি আগে সৎ ব্যবহার করুন। তো মেয়ে তার জায়গায় ঠিকই আছে, বাবা মাকে ঠিকই কল দেয় 2 থেকে 3 টাইম, ঠিকই বলে যে মা বাবা কেমন আছে, কিন্তু ছেলে আর ছেলের জায়গায় ঠিক নেই,
তাহলে এই ছেলে, এই পুরুষ, এদেরকে আর পুরুষ বলা চলে না, এদেরকে কাপুরুষ বলাই যথেষ্ট, এদেরকে কাপুরুষই বলতে হবে, এরা পুরুষ নয়। কারণ আল্লাহর কাছে আমরা ফিরে যাব, আমরা সকলেই জানি যে আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। এই দুনিয়ার মধ্যে কেউ আমরা চিরস্থায়ী বাঁচবো না, সবারই মৃত্যু হবেই, সবারই একদিন মৃত্যু আসবেই। তো বাবা মার আপনি দোয়া নেন, তাদের সঙ্গে সৎ আচরণ করেন, তাদের আপনি দোয়া নেন। এই দোয়ার জন্যই আপনি এই দুনিয়ার মধ্যে এমনভাবে লাভবান হবেন যে এই দুনিয়ার মধ্যে আপনি বাবা মার জন্য ফকর করবেন যে আমার বাবা মার আমি সবসময় কি করতাম, তার সঙ্গে সৎ আচরণ করতাম, তারা আমাকে দোয়া দিত এবং তারা আমাকে পেয়ে গর্বিত। তো আপনার বাবা, আপনার মা আপনার জন্য গর্বিত নয়, আপনার জন্য আপনার বাবা মা 24 ঘন্টা কান্না করে, চোখ থেকে অশ্রু না ঝরলে মন দিয়ে কান্না করে, রাতে যখন বিছানার মধ্যে টেক লাগিয়ে ঘুমায় তখনও আপনার কথা ভেবে এটা ভাবে যে এই সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করলাম, যে সন্তানকে আজকে আমি বড় করে তুললাম, সেই সন্তান আমার, সেই সন্তান বিয়ে করার পর তার বউয়ের সঙ্গে ঠিক মতো করে সংসার করছে, অথচ আমি আজকে না খেয়ে ঘুমিয়ে আছি, আমাকে দেখে না যে আমার মা বাবা আজকে খেলো কি খেলো না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বাবা মার সঙ্গে আমরা সৎ আচরণ করছি না, এটা ভাববেন না যে বাবা মার সঙ্গে আপনি সৎ আচরণ করছেন না, সেই বাবা মা আপনাকে যদি বদদুয়া দেয়, সেই বদদুয়া অবশ্যই কবুল হবে। এবং আপনি মনে করবেন যে আমার বাবা মা আমার কাছ থেকে 200 টাকা 400 টাকা মাসে নেয়, এবং সেটা যদি আমি কি করি, সেভিং করি, সেটা যদি আমি জমা করি, তাহলে আমি সেই টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে ঠিক মতো করে পড়াতে পারবো, ঠিক মতো করে তাকে শিক্ষা দিব, এবং সেই ছেলে মেয়ে বড় হয়ে আমার বড় করে চাকরি করবে বা এটা ওটা করবে এবং আমাকে মা বাবার সম্মান দিবে। সেই ছেলে মেয়েও আপনাকে লাথি মারবে যেমন আপনি আপনার বাবাকে লাথি মেরেছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দুনিয়ায় দেখাবেন। সমাজের মধ্যে এটা হচ্ছে, যারা বাবা মার সেবা করেনি কিছুদিন পর তাদেরকেই তাদের ছেলে মেয়ে লাথি মারছে। এটা হচ্ছে, টাকা পয়সার খেল নয়, টাকা পয়সা দিয়ে ছেলেকে সুশিক্ষা দেওয়া যায় না। সুন্দর আচরণ দিতে গেলে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। তারা দেখেছে আপনি আপনার ছেলে মেয়ের দাদার সঙ্গে কেমন আচরণ করেছেন, তারা দেখেছে, তো তারাও আপনার মতোই করবে, আপনাকেও লাথি মারবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বাবা মা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এই জীবনটা দেখালেন, এই দুনিয়ার মধ্যে এতদিন যাবৎ আমাদের খরচা দিলেন, আমাদের জন্য যা আশা করেছেন, সেই আশা যদি বাবা মার পূরণ না হয়, তাহলে এই বাবা মা আর কার কাছে দৌড়াবে, কার কাছে যাবে এই বাবা মা বলেন? যে বাবা মা আজও আপনার কাছে আছে বা আপনার বাড়ির মধ্যে আছে, আপনি সেই বাবা মার কাছে যদি বাবা মার সঙ্গে যদি কথা না বলেন, আজকেই যাবেন, যাওয়ার পরে বাবা মার কাছে মাফ চাইবেন, বাবা মা তো অবশ্যই মাফ করবে। আপনি মাফ চাইবেন, আপনাকেই বলছি, অন্য কাউকে বলছি না, আপনাকেই বলছি। যারা আপনার বাবা মার সঙ্গে ঠিক মতো করে আচরণ করে না, এতদিন যাবৎ আপনি কথা বলছেন না, আমি আপনাকেই বলছি, বাবা মার দোয়া নেন, তাদের সঙ্গে সঠিক আচরণ করেন, সঠিক ব্যবহার করেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা বলে গেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যা বলে গেছেন, এক ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের কাছে আসলো এবং জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই, আপনি আমাকে পরামর্শ দেন বা আমাকে আদেশ করেন আমি যেন জিহাদ করি। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, তোমার বাবা মা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে? বলছে যে হ্যাঁ আছে। বলছে তুমি তাদের সঙ্গে জিহাদ করো, মানে বলতে চাচ্ছে তুমি তাদের খিদমত করো, জিহাদের নেকি তুমি যা পাবে তুমি সেখানেই পাবে, তাদের তুমি খিদমত করো। তাহলে বাবা মাকে ছেড়েও জিহাদ করতে বারণ করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল, অথচ আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের কথা না শুনে আপনার বউয়ের সঙ্গে আপনি ঠিক মতো করেই সংসার করছেন আর বাবা মাকে আপনি তুচ্ছ করে দেখছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন একটা জীবন, একটা সময় দিয়ে। এই সময়টা খুব মূল্যবান। আপনি এখানে আছেন, আপনার মত এক জায়গায় স্ট্রং হয়ে আছে, দাঁড়িয়ে আছে, তো আপনি আপনার সময়টা আপনি অতিবাহিত করছেন, যাচ্ছেন, আপনি মৃত্যুর দিকে আগাচ্ছেন। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন আপনি মৃত্যুর দিকে আগাচ্ছেন, কিন্তু মৃত্যু আর আগায় না। মৃত্যু এক জায়গায় আছে, আপনি মৃত্যুর কাছে যাবেন, তখনই আপনার মৃত্যু হয়ে গেল। এরপরে আপনি কি করবেন?
কবরের মধ্যে আমরা যখনই যাই, কারো মৃত্যু হয়ে গেল, জানাজা হয়ে গেল, জানাজা পড়লাম, যখন মাটি দিতে গেলাম, সবাই একটা কথাই মনে করে যে দুনিয়ার মধ্যে সবাই মারা যাবে, আমি মারা যাব না। যদি কেউ মনে করতো যে ওই কবরের মধ্যে, ওই কবরস্থানের মধ্যে কিছুক্ষণ পরে আমাকেও আসতে হতে পারে, আমারও মরণ হতে পারে, তাহলে একটা মানুষ এই দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে খারাপ আচরণ করতো না, কখনো ফরজ ইবাদত ছেড়ে দিত না, কখনো আল্লাহকে নারাজ করতো না, আল্লাহকে কষ্ট দিত না। কিন্তু আল্লাহ আপনাকে কেন ইবাদত করতে বললেন? আল্লাহ আপনার পিতামাতার সঙ্গে আপনাকে